নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব সয়াবিনের একটা ইউনিক রেসিপি। একদম নতুন স্বাদে রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। টক ঝাল মিষ্টি একেবারে অমৃত স্বাদের একটা রেসিপি, যে কোনো দিন অতি সহজেই তৈরি করে নিতে পারবেন। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাহলে চলুন কিভাবে কি দিয়ে তৈরি করলাম দেখে নেওয়া যাক। একটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। সবার প্রথমে একটা বাটিতে একটু গরম জল করে আমি এখানে এক বাটি মতো সয়াবিন ভিজিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে এটা আমি 10 মিনিটের জন্য সয়াবিনটাকে ভিজিয়ে নেব ভালো করে। 10 মিনিট পর সয়াবিনগুলো আমি জল ফেলে দিয়ে এইভাবে এবার চিপে নেব। এই কাজটা তো আমরা সবাই করি, সবাই জানি, তবুও আমি জাস্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার রেসিপিটি কিন্তু আজকে অত্যন্ত লোভনীয় বন্ধুরা, খুব সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিরামিষ দিনে এইভাবে যদি একটা পদ তৈরি করেন, দুপুরবেলা ভাতে বলুন বা রাতে ডিনারে, সকালের ব্রেকফাস্টেও এই রেসিপি আপনারা রাখতে পারেন। ভাত বা রুটির সাথে কিন্তু যখন পরিবেশন করবেন, খাওয়ার সময় কাউকে আপনার ডাকতে হবে না। অত্যাধিক লোভনীয়, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থাকেন, তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা এইভাবে আমার পাশে থাকার জন্য। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজকে নতুন এসেছেন, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের রেসিপি সুন্দর সুন্দরভাবে শেয়ার করে থাকি। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাদের কাছেও অনুরোধ রইল আমার পেজটা ফলো করে রাখার। আপনারা কিন্তু এই রকম প্রত্যেক দিন সুন্দর সুন্দর রেসিপি খুব সহজভাবে দেখাই, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন, যাতে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। সব সয়াবিনগুলো কিন্তু আমার জল চেপা হয়ে গেছে। এইবার গ্যাসে প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা কিন্তু সর্ষের তেলেও এই রেসিপি করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো স্বাদ আসবে। তেলটা গরম হয়ে গেলে এইবার সয়াবিনের দানাগুলো দিয়ে, ভেজানো সয়াবিনটা দিয়ে আর কি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। যে সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে সেইটা যাতে চলে যায়, একটু আঁচটা মাঝারি আঁচে বা একটু হাই ফ্লেমে রেখে এইভাবে কিন্তু সয়াবিনগুলো একটু আমি নাড়াচাড়া করে নেব। এদিকে মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু, নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের চামচের ভর্তি ভর্তি 1 চামচ পোস্ত। পোস্তটা আমি 1.5 চামচ নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি সাদা তিল। তারই সাথে নিয়ে নেব 1 চামচ চাল মগজ। এবার এটা সুন্দর করে এটা গুঁড়ো করে নিয়েছি। এইবার এর ওপরে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা, তারই সাথে দিয়ে দেব 1/2 ইঞ্চির থেকে একটু বেশি কুচনো আদা। এবার একটু জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমার তৈরি করে হোক। সরি বন্ধুরা, কথাটা আমার একটু আটকে গিয়েছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সুন্দর পেস্ট কিন্তু একটা আমার তৈরি হয়ে গেল। এইদিকে দেখুন সয়াবিনটাও কিন্তু হালকা করে আমার একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। একদম সহজ একটা রেসিপি। সয়াবিন আপনারা প্রত্যেকেই তৈরি করেন বন্ধুরা, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম, তাই আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমরা কিন্তু প্রতিনিয়তই একে অপরের থেকে শিখি, তাই না? যেটা আমি জানি না সেটা অন্য কেউ জানে, হয়তো আমি যেটা জানি সেটা অন্য কেউ জানে না। এইভাবে একদিন করে দেখবেন বন্ধুরা, সয়াবিন ভীষণ সুন্দর লাগে খেতে। আর সয়াবিন তো কতটা প্রোটিনযুক্ত খাবার সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর একটু বিভিন্ন রকমের আইটেম না করলে কিন্তু বাড়ির লোকজনও খেতে চায় না। এই মশলায় এইভাবে সহজ করে একদিন বানিয়ে দেখবেন, খুব তৃপ্তি করে খাবে সকলে। এবার আমি সবটুকু সয়াবিন কিন্তু প্যান থেকে তুলে নিচ্ছি। সবটুকু সয়াবিন এইভাবে তুলে নিয়ে এইবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা রাইস ব্র্যান অয়েল। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু কোনো রকম এর মধ্যে ফোড়ন দেব না। গ্যাসটা অবশ্যই একটু কমিয়ে দিলাম, দিয়ে যে মশলাটা আমি পেস্ট করলাম সেই মশলাটাই কিন্তু তেলের ওপরে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু মশলাটাই দিয়ে দিতে হবে। আর আজকের রেসিপির মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আপনারা যদি মনে হয় আপনাদের সাদা সাদা লাগছে, আপনারা কিন্তু এক্ষেত্রে একটু এখানে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই পারেন। দেখুন তেল থেকে মশলা পুরো ছেড়েই গেছে সাথে সাথে। যেই ধরনের মশলা আজ আমি রেসিপির মধ্যে দিয়েছি, এটা কিন্তু খুব সহজেই কষানো হয়ে যায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এটাকেও দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এইবার একটু ভালো করে সব কিছু কষিয়ে নেব। একদম কি বলবো, অমৃত স্বাদের একটা সয়াবিনের রেসিপি। সয়াবিনের রেসিপি এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। বেশ কিছু সয়াবিনের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে অন্য অন্য রকমের। আমিষের থেকে নিরামিষ দিনেই তো আমাদের রান্না করার ঝামেলা বেশি। এই রকমভাবে যদি সয়াবিনের পদ একটা থাকে দুপুরে ভাতে বা রুটিতে, আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না যে আজকে ছোট বড় সবাই কী দিয়ে ভাত বা রুটি খাবে। মানে স্বাদে গন্ধে একদম ভরপুর একটা রেসিপি। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। সুন্দর করে এবার কষিয়ে নিতে হবে। সয়াবিনটা দেওয়ার পর অত্যন্ত লোভনীয়, দেখে কি কি মশলা দিয়েছি সেগুলো দেখেই নিশ্চয়ই যারা প্রত্যেক দিন রান্না করেন তারা বুঝতেই পারছেন যে এটা কতটা লোভনীয়, কতটা রাজকীয় স্বাদের হতে চলেছে। এবার একটু সময় সয়াবিনটা এইভাবে কষিয়ে নিতে হবে। এইবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আরও 1 মিনিট আমি নেড়ে নেব। আমি প্রায় মশলার সাথে সয়াবিনটা 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিয়েছি। কারণ যেহেতু এতে কাজু পোস্ত দেয়া আছে, চালমগজ সবই কিন্তু তিল, এগুলো কিন্তু নিচে লেগে যাবে, তাই অবশ্যই এটা লো ফ্লেমে এই কাজটা করতে হবে। সুন্দর করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতো বুঝে শুনে এখানে জলটা আমার অ্যাড করতে হবে। সবশেষে আমি এমন একটা জিনিস আজকে অ্যাড করব বন্ধুরা, হয়তো আপনারাও একটু ভাববেন যে এইভাবেও সয়াবিন রান্না করা যায়। সঙ্গে থাকুন বন্ধুরা, পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। স্কিপ করলে কিন্তু রেসিপি দেখা যায় না, বা টেনে টেনে যদি দেখেন তাহলেও কিন্তু ঠিক করে বোঝা যায় না সব কিছু। একটু সঙ্গে থাকুন ধৈর্য ধরে, আশা করছি আপনাদের ভালো লাগবে। এইবার ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করে নিলাম। সয়াবিন আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন গ্রেভিও একদম ঘন ঘন হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প একটু পরিমাণ, দেখুন এটা আমি নিয়েছি তেঁতুল গোলা জল। এইটা দিয়ে দিলে এত
এত সুন্দর একটা স্বাদ আসবে। তার সাথে দিয়ে দিচ্ছি চেরা একটাই কাঁচা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কাটা প্রচণ্ড পরিমাণে ঝাল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে একটু মিষ্টি কিন্তু এখানে দিতেই হবে, যেহেতু আমি তেঁতুল গোলা জলটা দিয়েছি। এত সুন্দর টক ঝাল মিষ্টি স্বাদ হবে বন্ধুরা, এত সুন্দর, যেমন ভাত দিয়ে ভালো লাগবে তেমনই কিন্তু এটা রুটির সাথেও ভালো লাগবে। খুব সুন্দর টেস্টি টেস্টি স্বাদ হবে। এইবার আরও 1 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব, যাতে চিনিটা আর তেঁতুলের কাঠটা খুব ভালোভাবে মিশে যায়। সুন্দর করে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ, একদম লোভনীয়, অমৃত স্বাদ বলুন বা রাজকীয় স্বাদের সয়াবিনের রেসিপি। একদম জিভে জল আনা স্বাদ। সবশেষে অবশ্যই এখানে আপনাদের নুন আর মিষ্টিটা কিন্তু একটু চেক করে নিতে হবে। টক ঝাল মিষ্টি নতুন স্বাদের সয়াবিনের রেসিপিটি কিন্তু একদম রেডি। যে কোনো আইটেমের সাথেই পরিবেশন করে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।